حامدا ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة أو كما قال عليه الصلاة والسلام মুসলিম কিরাম আজ প্রথম তারাবি আজ রাতে আমরা এই মাসের প্রথম সেহরি গ্রহণ করব। সেহরি আমরা গ্রহণ করব কি নিয়তে? সাধারণত আমাদের মনে এই চিন্তা থাকবে যে সেহরি না খেলে সারাদিন ক্ষুধাই কষ্ট পেতে হবে, কাজেই ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য সেহরি খেতে হয়। এই চিন্তায় সেহরি খেলে সেহরি সহি নিয়ত হবে না। এই চিন্তায় সেহরি খেলে ক্ষুধার কষ্ট থেকে বাঁচা যাক আর না যাক, সেহরি সওয়াব বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সেহরি খাওয়ার সুন্নত, এই নিয়তে সেহরি খেতে হবে, তাহলে না খাওয়ার কষ্ট থেকেও বাঁচা গেল, সুন্নত আদায় করার সওয়াবও পাওয়া যাবে। সেহরি খাওয়ার পিছনে একটা নিয়ত থাকবে এই সুন্নত আদায় করার নিয়ত, আরেকটা নিয়ত থাকবে যা এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হাদিসটি বুখারী মুসলিমে আছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। এই হাদিসের আলোকে সেহরির সময় আমাদের আরেকটা নিয়ত থাকবে, তা বরকত অর্জন করার নিয়ত। আরেকটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হাদিসটি তাবরানী ও ইবনে হিব্বানের মাঝে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এই হাদিসের আলোকে সেহরি খাওয়ার বেলায় আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া অর্জন করার নিয়ত থাকবে। মোট কথা সুন্নত আদায় করার নিয়ত, বরকত অর্জন করার নিয়ত এবং রহমত অর্জন করার নিয়ত, এই থাকবে সেহরির নিয়ত। সেহরি পেট পরে না হোক, একটুকু পানি হলেও আমরা খাবো, শুধু এই সুন্নত, বরকত এবং রহমত অর্জনের নিয়তে। সেহরি যথাসম্ভব রাতের শেষ দিকে খাওয়া উত্তম। যদি আগে ভাগে খাওয়া হয়ে যায়, তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত চা, পানি, পান ইত্যাদিতে লিপ্ত থাকলেও শেষ মুহূর্ত সেহরি খাওয়ার ফজিলত অর্জন হবে। নিয়ত করা হয়ে গেলে আর কিছু খাওয়া যায় না। অনেকে এরকম একটা ভুল ধারণার শিকার, নিয়ত করার পরেও সময় থাকতে খাওয়া বা পান করা যায়। আগামীকাল আসবে এই রমজানের প্রথম ইফতারও আমরা করব সুন্নত আদায় করার নিয়তে এবং বরকত রহমত হাসিল করার জন্য। ইফতারের ক্ষেত্রে উত্তম হলো খুরমা বা খুরমা জাতীয় জিনিস দিয়ে ইফতার শুরু করা, না থাকলে কোনো মিষ্ট দ্রব্য দিয়ে ইফতার শুরু করা, তাও না থাকলে পানি দিয়ে শুরু করা উত্তম। অনেকে একটা ভুল ধারণা রয়েছে যে লবণ দিয়ে ইফতার শুরু করতে হয়। খাওয়ার ক্ষেত্রেও অনেকে এরকম মনে করে থাকেন যে লবণ দিয়ে খাওয়া শুরু করতে হয়, এটা ভুল ধারণা। ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার শুরু করা উত্তম। সেহরির শেষ ভাগে করা উত্তম, আর ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতারি করা উত্তম, করে নেওয়া উত্তম। ইফতারের সময় দোয়া কবুল হয়। দোয়া ইফতারি শুরু করার আগেও হতে পারে, কিছুটা ইফতারি করার পরেও হতে পারে, কিংবা ইফতারি শেষ করে তারপরেও দোয়া হতে পারে। দোয়া হাত উঁচু করে হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে, দোয়া মুখে মুখেও বা মনে মনেও সব রকম হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল